নাজিরা বলে, অতীতে আমি অনেক উচ্ছৃঙ্খল ছিলাম। আমি নিয়মিত পার্টিতে যেতাম, মদ খেয়ে নাচানাচি করতাম। আসলে আমি ইসলামকে ঘৃণা করতাম। কারণ হিসেবে নাজিরা বলে, আমি স্কুলে পড়ার সময় একদিন একটি মেয়েকে চুরি করতে দেখি। পরে সেটা আমি আমার স্কুলের প্রিন্সিপালকে জানালে উল্টো আমাকেই শাস্তির মুখোমুখি হতে হয়। কারণ ওই মেয়েটি ছিল স্কুলের সভাপতির মেয়ে এবং ওটি ছিল একটি ইসলামিক স্কুল। আর আমি ইসলামিক স্কুলে এমন অনিয়ম দেখে ইসলামের প্রতি আমার অনীহা চলে আসে। আর তখনই নিকির সাথে আমার পরিচয় হয়, যে কিনা সবসময় আমার পাশে ছিল, এবং পরবর্তীতে আমরা একসাথে বিভিন্ন হারাম কাজ করতে থাকি এবং এ কারণে আমরা ইসলাম থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাই। এসব কথা শোনার পর আমির নাজিরাকে বলে, দেখো, তুমি এসব নিয়ে একদমই চিন্তা করো না। তুমি খাস দিলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সবকিছু মাফ করে দিবে। এসব কথা বলতে বলতেই হঠাৎ নাজিরার পেটে আবার ব্যথা শুরু হয়। তারপর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে তারা বাড়িতে চলে যায়। আমির নাজিরাকে গাড়ি থেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। মূলত সেই রাতেই তাদের মাঝে প্রথম ভালোবাসা আদান প্রদান হয়। আর এরপর থেকেই আমির ও নাজিরার মধ্যকার সম্পর্ক আরো গভীর ও মধুর হতে শুরু করে। তারা আনন্দের সাথে আরো কয়েকদিন এভাবে কাটিয়ে দেয়। একদিন নাজিরা তার স্বামী আমিরকে সকালে নাস্তা দেওয়ার সময় একটি প্লাস্টিকের বক্স দিয়ে যায়। আমির বক্সটি খুলে দেখে সেখানে একটি মহিলাদের প্রেগন্যান্সি টেস্টিং কিট রয়েছে, যেটা দেখে আমির বুঝতে পারে যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে। তারপর দেখা যায় তারা মহা আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। প্রথমবার বাবা মা হওয়ার খুশিতে তারা দ্রুতই একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার প্রাথমিক চেক আপের পর জানায় সবকিছু ঠিকঠাক আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, 10-15 দিন পর আবার একবার এসে চেক আপ করে যাবেন।